হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5 মানুষের খাদ্যের প্রশ্ন উত্তর। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এর আগের পার্টেও কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, অবশ্যই দেখবে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো, সবার প্রথমের প্রশ্ন আমাদের দিয়েছে, খাদ্যের প্রধান উপাদানগুলির নাম লেখো এবং উপাদানগুলির কার্যকারিতা অনুযায়ী খাদ্যের কোন শ্রেণীর বিভাগের অন্তর্গত তা লেখো। উত্তর লিখব খাদ্যের উপাদান, পয়েন্ট করব এদিকে, আর এদিকে খাদ্যের শ্রেণী সেটা পয়েন্ট করব। তো খাদ্যের উপাদানে আমরা লিখব হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, আলু। এদিকে খাদ্যের শ্রেণীতে দেব পুষ্টি বৃদ্ধি সহায়ক তাপশক্তি উৎপাদক খাদ্য। অর্থাৎ এই যে শর্করা জাতীয় খাদ্যটা, এটা হচ্ছে আমাদের পুষ্টি বৃদ্ধি তাপশক্তি উৎপাদনে হেল্প করে আর কি। ঠিক আছে, নেক্সট বলেছে প্রোটিন। প্রোটিনের মধ্যে আমরা লিখব মাছ, মাংস, দুধ। আচ্ছা, এটা কি করে? পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ খাদ্য উপাদান, রোগ প্রতিরোধ খাদ্য এটা। ঠিক আছে, তার মানে একদিকে আমরা লিখছি খাদ্যের উপাদানটা কি, আর তার চেয়ে খাদ্যের শ্রেণীটা কি আছে। নেক্সট আমরা দেব হচ্ছে ফ্যাট বা লিপিড জাতীয় খাদ্য। এটা আমরা লিখব ডিমের কুসুম, ঘি, তেল, এগুলো পড়ছে। এগুলো কি করছে না, তাপশক্তি উৎপাদক, পুষ্টি বৃদ্ধির সহায়ক খাদ্য। নেক্সট বলছে ভিটামিন লিখব। ভিটামিনের মধ্যে পড়ছে গাজর, পালং শাক, অঙ্কুরিত ছোলা। এগুলোতে আমরা কি করব না, রোগ প্রতিরোধক খাদ্য উপাদান। ওকে, নেক্সট পরেরটায় আমরা লিখব হচ্ছে খনিজ মৌল, যেমন তরমুজ, ডাঁটা শাক, নুন। আচ্ছা, এটা কি করে না, রোগ প্রতিরোধক খাদ্য উপাদান। নেক্সট আমরা লিখব খাদ্য তন্তু, যেমন সবুজ শাকসবজি। এটা লিখব শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য। নেক্সট পরেরটাই লিখব জল। এটাও লিখব শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য। নেক্সট পরেরটা লিখব উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল, এটা কেমিক্যাল। ওকে, এটা লিখব হচ্ছে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী আর রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যারানমাস আর কশিয়করের মধ্যে পার্থক্য। একদিকে ম্যারানমাস লিখবো, এদিকে কশিয়কর লিখবো। কারণ আগে লিখে নেব। কারণ লিখে লিখব ম্যারানমাসে প্রোটিন ও ক্যালোরির অভাবে এই রোগ হয়ে থাকে, আর ক্যাশিয়করে লিখব প্রধানত প্রোটিনের অভাবেই এই রোগটা হয়। নেক্সট হচ্ছে আক্রান্ত শিশুর বয়স মোটামুটি থাকে 6 মাস থেকে 1 বছর, শিশুর ক্ষেত্রে এটা হয়। আর এদিকটা হয় হচ্ছে 1 থেকে 4 বছর শিশুদের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, নেক্সট লিখব রোগের লক্ষণটা। লিখব পেশির অবক্ষয় ঘটে, ত্বক কুঁচকে যায়, দেহর কি হয় না, অস্থি চর্মসার হয়ে পড়ে। এটা ম্যারানমাসের গেল। এবার কশিয়করের দেব দেহ শীর্ণ হয়, বিভিন্ন স্থানে জল জমে, মুখ চাঁদের মতো গোল দেখায়, আর ত্বক বিবর্ণ হয়ে যায়। হলো। নেক্সট হচ্ছে প্রতিকারে দেব হচ্ছে এদিকে ম্যারানমাসে হবে হচ্ছে প্রোটিন আর ক্যালোরি সহযোগকারী খাদ্য প্রদান, মানে খেতে হবে। আর এটা লিখতে হবে কশিয়করে প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ প্রধান খাদ্য উপাদান গ্রহণ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন ও জলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে পার্থক্য। আই রিপিট, স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন ও জলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে পার্থক্য। বিষয় পয়েন্ট করব, বিষয় পয়েন্ট করে লিখব স্নেহ জাতীয়, জাস্ট আ সেকেন্ড, স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন একদিকে, একদিকে জলে দ্রবণীয় ভিটামিন লিখব। শ্রেণী লিখব, পয়েন্ট পরে লিখব হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে এই শ্রেণীতে পড়ে, আর এদিকে লিখব ভিটামিন বি কমপ্লেক্স, সি, পি এই শ্রেণীতে পড়ে। নেক্সট আমরা পয়েন্ট করব প্রয়োজন। একদিকে লিখব হচ্ছে এই প্রকার ভিটামিন মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে খাবারের মাধ্যমে গ্রহণ করলে পরবর্তীকালে সঞ্চিত অংশ থেকে ঘাটতি পূরণ হয়। ঠিক আছে, এই প্রকার ভিটামিন মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে খাবারের মাধ্যমে গ্রহণ করলে পরবর্তীকালে সঞ্চিত অংশ থেকে ঘাটতি পূরণ হয়। এটা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনের ক্ষেত্রে। আর এদিকে আমরা কি লিখব, মানে জলের দ্রবণীয় ক্ষেত্রে লিখব এই প্রকার ভিটামিন প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করা দরকার। নেক্সট পরের পয়েন্টে আমরা দেব হচ্ছে সঞ্চয়। লিখব এই জাতীয় ভিটামিন আমাদের দেহে সঞ্চিত থাকে, আর এদিকে সঞ্চয় লিখব এই জাতীয় ভিটামিন আমাদের দেহে থাকে না।
নেক্সট শোষণ পয়েন্ট করে লিখব, এই ধরনের ভিটামিন চর্বি বা স্নেহ পদার্থের দ্বারা শোষিত হয়ে দ্রুত রক্তের মধ্যে মিশে যায়। আর জলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে লিখব, এই ধরনের ভিটামিন জলের মধ্যে শোষিত হয়ে রক্তস্রোতে মিশে যায়। নেক্সট আমরা লিখব হচ্ছে তাপ প্রয়োগের অপচয়। তাপ প্রয়োগে অপচয় পয়েন্ট করে লিখব, জলে দ্রবণীয় ভিটামিনের তুলনায় অপচয় এটার কি না নগণ্য। ওকে, জলে দ্রবণীয় ভিটামিনের তুলনায় এর অপচয়টা নগণ্য। আর এটা লিখব, এটা হচ্ছে অপচয়টা খুব হয়। ওকে, লিখব অপচয় খুব বেশি। ঠিক আছে, মানে জলে দ্রবণীয় ক্ষেত্রে লিখব অপচয়টা খুব বেশি। হলো নেক্সট আমরা লিখব প্রাকৃতিক প্রক্রিয়াজাত সংশ্লেষিত খাদ্যবস্তুর পারস্পরিক তুলনা। পয়েন্ট দেব, দিয়ে আমরা লিখব খাদ্যের প্রকৃতি। পয়েন্ট করে লিখব প্রাকৃতিক খাদ্য মানে প্রাকৃতিক খাদ্যবস্তু, এটা প্রক্রিয়াজাত খাদ্যবস্তু, এটা সংশ্লেষিত খাদ্যবস্তু। ঠিক আছে, পুরোটা লিখবে, জায়গা কম বলে এখানে প্রাকৃতিক বলে শুধু লিখেছি। ওকে, তো যাই হোক, প্রাকৃতিক খাদ্যবস্তুতে লিখব সরাসরি প্রকৃতির থেকে পাওয়া যায়। প্রক্রিয়াজাততে লিখব এই ধরনের খাদ্য প্রকৃতির থেকে পাওয়া গেলেও বিভিন্ন উপায়ে প্রক্রিয়াকরণ করা হয়। হলো, আর আমরা সংশ্লেষিত ক্ষেত্রে লিখব এই খাবারগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি হয়, কিন্তু খাবারের রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়ে থাকে। ওকে, নেক্সট পুষ্টিগুণে লিখব সবচেয়ে বেশি থাকে পুষ্টিগুণ প্রাকৃতিক খাবারের ক্ষেত্রে। আর তারপরে আমাদের হচ্ছে প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে লিখব পুষ্টিগুণের ক্ষেত্রে আর কি প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম থাকে, আর সংশ্লেষিত খাদ্যের ক্ষেত্রে লিখব সবচেয়ে কম পুষ্টিগুণ থাকে এটা। নেক্সট মূল্য লিখব তুলনামূলক কম প্রাকৃতিক খাদ্যের ক্ষেত্রে, আর প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে কিছুটা বেশি, আর সংশ্লেষিত খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। নেক্সট লিখব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব। এটা প্রাকৃতিক খাদ্যের ক্ষেত্রে লিখব হচ্ছে নেই, আর তোমার প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে সামান্য রয়েছে, আর সংশ্লেষিত খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি। উদাহরণ হিসাবে আমরা দেব সকল প্রকার ফল, এটা প্রাকৃতিক খাদ্যের ক্ষেত্রে সকল প্রকার ফল হবে কাঁচা ডিম, কাঁচা মাংস। আর প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে লিখব আচার, কেক, বার্গার। আর সংশ্লেষিত খাদ্যের মধ্যে লিখব চিপস আর আইসক্রিম। ওকে, চিপস, আইসক্রিম। তাহলে হয়ে গেল, এই প্রশ্নগুলো দিলাম, এগুলো খুব ভালো করে পড়ো। নেক্সট এর আগেও ভিডিও দিয়েছি, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থেকে